সায়েন্স সেন্টারে হল রুমে লুট করতেছি। একপাশে ব্যাপক গোলাগুলি হইতেছে। এই গোলাগুলিতে আমিও একটু পরে জয়েন করব। কিন্তু এর মধ্যে হঠাৎ করে দেরি করে নামছে ২ টা এনিমি। একটারে তো মেরে ফেললাম। নিরস্ত্র অবস্থায় আসলে মৃত্যুবরণ করা খুবই দুঃখের। দ্বিতীয়টারও মারার চেষ্টা করলাম কিন্তু আমার টিমমেট আমার থেকে ফার্স্ট। যাই হোক অ্যাসিস্টটা নিয়ে নিলাম। এসএলআর দিয়ে মারলাম। এসএলআর কিন্তু ইউজ করতে বেশ ভাল লাগে টিডিএম এ। প্রচুর ফুটেস্টেপ পাওয়া যাইতেছে। এই এনিমি গুলারে খুঁজে, খুঁজে একটু মারতে হবে। আসেন এনিমি গুলা খুঁজে একটু বাইর করি। কোথায় আছে? এই পাশের ঘরে তো আছে। ওরে দেখে আমি যেমন চমকাইছি ও কিন্তু ঠিক তেমন চমকায় গেছে এবং এই জায়গায় যেটা হইলো এটা আসলে আমি জানলাটা দিয়ে ঢুকতে চাই নাই। আমি একটা জাম্প দিয়া জাম্প শট মারতে চাইছিলাম কিন্তু জানলাটার বেশি কাছে ছিলাম বিধায় জানলাটা দিয়ে বুলেট ঢুকে পড়ছে। এই পাশে এটারে যেটা মারলাম এটা কেন টিটিপি নিতেছিল আসলে বুঝলাম না কিছু। টিটিপিতে কি আমাকে দেখে নাই? দেখছে কিন্তু তাও মনে হয় আসলে রিঅ্যাক্ট করতে পারে নাই। ভালোই কিল পাইতেছি অলরেডি ৫ টা। এইখানে তো নক-টক ছিল। নকগুলা কোথায় গেল? এই দরজার চিপায় আছে লোকটা। হিল করা খুব দরকার। হেলথের অবস্থা খুব খারাপ। এনিমি দেখা যায় আবার আসতেছে। ভেরি গুড। আমি এর আগে একটু ব্যান্ডেজ লাগাই নেই তারপর আবার ফাইটে জয়েন করা লাগবে। আসিতেছে, আসিতেছে। হল রুমের বাইরে কি পাবো নাকি? এনিমি তোমরা কোথায়? এরকম সিচুয়েশন কিন্তু আসলে ভালোই লাগে। হ্যাঁ, এনিমি গুলো খুঁজে বের করা লাগে। ওরাও আমার ফুটস্টেপ পাইতেছে, আমিও ওদের ফুটস্টেপ পাচ্ছি। সিচুয়েশন গুলা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে এবং ইনটেন্স হয়ে যায়। আসলে গেম খেলার মূল উদ্দেশ্যই তো এটা, তাই না? এনিমির সাথে এক ধরনের দাবা খেলা। এই যে তুমি ওই জায়গায় আছো, আমিও কিন্তু আসতেছি। কই কি গুলি হইতেছে? আমার টিমমেটরাও বেশ ভালো খেলতেছে। এখন পর্যন্ত কেউ মরে নাই। আমার সঙ্গে আছে জুয়েল, সজীব আর আমিনুল। এই জায়গায় ২ টা এনিমি। ওই যে আরেকটা রিস্পন হইছে। প্যারাশুটটা একটু দেখছিলাম। কোথায় তুমি? কোথায়? এখানেও ঝোপের ভিতর থেকে আমারে প্রায় মাইরেই দিছিল। লাস্ট মোমেন্টে গানটা পাল্টাই আরকি কোনরকমে মারতে পারলাম। যাই হোক আমরা এখন পরের ক্লিপে চলে যাব। পরের ক্লিপে আরো ইনটেন্স ফাইট আছে। নামতেছি সায়েন্স সেন্টার। এর পাশে প্রচুর এনিমি নামছে। আমি তো পাইছি এক বজরঙ্গ গান, বার্স্ট ফায়ার বের হয়, M16A4 এটার জন্য অনেকগুলো এনিমিরে মারতেও পারলাম না। আর তো দেখছো সেটা ম্যাগাজিনে খুবই কম গুলি আটে। আমার টিমমেটরা এই জায়গায় আমার থেকে অনেক বেশি মারছে। একটা ভালো অটো গান পাইলে আসলে ভালোই লাগতো। এই M16A4 গানটা আমার কাছে এত বিরক্তিকর লাগে যে বলার বাইরে। অবশ্য বাইরের দেশের অনেক প্লেয়ার দেখছি আসলে এই গানটা দিয়ে অনেক ভালো খেলে। এই যে এটার ভিতরে আছে আরেকটা। আরে লাস্ট গুলিতে কি আমি নক করতে পারছিলাম? কি জানি ও আমারে নক করে দিছে। আমারে রিভাইভ দিতে আসতেছে আমিনুল। ওই জানলা দিয়ে ঢুকলো। দে রে ভাই একটু তাড়াতাড়ি দে রিভাইভ দে। আচ্ছা এই ক্যারিয়ার ইনফোর মেসেজটা কেন বারবার আসে? এটা বন্ধ করার কোনো উপায় আছে কারো? জানা আছে কারো? কেউ যদি জানেন যে ক্যারিয়ার ইনফোর ওই মেগাবাইটের মেসেজ কেন বারবার আসে?
কিভাবে কল করতে হবে এগুলো আমাকে জানায়। ওটা আমিনুলের লাস্ট গুলিতে নক হইছিল। ড্যামেজ হয়ে গেল। আরেকজন এই কোথা থেকে ক্যাম্পিং করতে আর কি আর বলবো। হেলথ নাই, গানে বুলেট নাই, ভালো গানও নাই, কি একটা অবস্থায় যে আছি। যাই হোক, আমরা চলে আসলাম পরের ক্লিপে। এই ক্লিপে আমি মরে গেছিলাম অলরেডি একবার, তারপর রিস্পন হয়ে নামছি। এই জায়গায় 1 ভার্সেস 3 এর একটা সিচুয়েশন হবে পুঁজি দিয়া। আমি এই ম্যাচে বেশ কয়েকটা ভুল করছি, এটা এই ক্লিপটার মধ্যে দেখতে পাবেন। এক পর্যায়ে হেলথ খুব খারাপ হয়ে যায়, আমার কাছে হেলথ কিট ছিল কিন্তু তাও আমি হেলথ কিটটা ইউজ না করে হুদাই মানে দৌড়ঝাঁপ করছি এনিমি মারার জন্য। পরে তো ফ্রন্টাল ফাইটে গিয়ে দেখি যে আমার কিট নাই। এই এনিমিটা ভাবতেছিল ও আমার পিছন দিক দিয়ে আইসা আরেক অ্যাঙ্গেল থেকে ধরবে, তো আমি আগেই বের হয়ে গিয়া ওরে ওই অ্যাঙ্গেলই খাইয়া দিলাম। জানলা দিয়ে আরেকজন ঢুকলো রিভাইভ দিতে, ওই দুইটার একসাথে। সম্বল কিন্তু এই উজি। যাই হোক, এই ক্লিপও শেষ। আমরা এবার চলে যাব পরের ক্লিপে। এখানেও আমি নামছি রিস্পন হইয়া, এক ভাই মনে ডিসকানেক্টেড হয়ে দাঁড়ায় ছিল, এর যে উদ্বোধন করলাম, তারপর দেখা যাক। এনিমির প্রচুর স্টেপ তো পাচ্ছি, এনিমি আছে, এনিমি তো আসলে দরকার। এনিমি যদি না থাকে, এনিমির সাথে যদি ফাইট না হয়, তাহলে আর খেলার মজা থাকবে না। ফাইটে হারলাম নাকি জিতলাম এটা আসলে বড় বিষয় না, বিষয় হচ্ছে ফাইটটা হইতেছে কিনা। এটাই তো আসলে গেম খেলার মজা। ক্যাম্পিং করে খেলার মধ্যে তো আসলে মানে মজার কিছু দেখি না। আর কই এই জায়গায় তিনটা। যাই হোক, 4টা কিল অলরেডি হয়ে গেল। একটু পরে আমরা একটা ভালো ফাইট দেখতে পাবো। এই ফাইটটার মধ্যে আমি শেষ পর্যন্ত হাইরা যাই, মানে বেশ ভালোই নক দিছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে ওদের লাস্ট টিমমেট এসে মাইরা দেয় আর কি। ওই উপরে রিং এর থেকে আমি একটা ভুল করছিলাম, বডিটা আগে বের করছিলাম, এইমটা আগে যদি বের করতাম তাহলে হয়তো ওই লাস্ট টিমমেটটাকেও নক করতে পারতাম।